এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। বাঙালির হাতিয়ার, একাত্তরের হাতিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গেরুয়া পতাকা হাতে আওয়ামী লীগ, দ্বিতীয় কারবালা কি সন্নিকটে? ভিডিওর প্রথমে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবস পালনের নামে স্লোগান দিচ্ছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। একটি রাজনৈতিক দল তাদের নিজস্ব স্লোগান দিতেই পারে, কিন্তু আজকে বাংলাদেশে আমরা যেটি দেখলাম, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা হাতে নিয়ে স্বাধীন দেশের ভূখণ্ডে যে মিছিল মিটিং তারা করেছে, এটি কোনো নিছক কাকতালীয় ঘটনা না, এটি পূর্ব পরিকল্পনারই একটি অংশ মাত্র। এর মাধ্যমে তারা বাংলা ভাষাভাষীদেরকে এবং বিশ্ববাসীদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছে যে তারাও অখণ্ড ভারতে বিশ্বাসী। আরএসএস হিন্দুত্ববাদীদের যে লালসা ভারতীয় উপমহাদেশে অখণ্ড ভারত বাস্তবায়ন করবে, আর তারই একটি অংশ হচ্ছে বাংলাদেশকে তাদের রামরাজ্য অখণ্ড ভারতের অংশ করা। আর আমরা দেখলাম বাংলাদেশের আওয়ামী লীগ গেরুয়া পতাকা হাতে নিয়ে অখণ্ড ভারতকেই তারা সাপোর্ট করেছে, সমর্থন করেছে, এবং তারা আরেকটি মেসেজ দিতে চাচ্ছে, তারা আবার আসবে, তারা সক্রিয় হবে। কিন্তু তাদের এই আশাটি সাধারণ কোনো আশা না। তারা আওয়ামী লীগের রূপে আসবে না, তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তারা আরএসএস, শিবসেনা এবং উগ্র হিন্দুত্ববাদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আসবে, যেটি মূলত গজওয়াতুল হিন্দেরই পূর্বাভাস, পূর্ব সংকেত এবং গজওয়াতুল হিন্দেরই বাস্তবায়নের
একটি পদক্ষেপ। আমরা বরাবরই বলে আসতেছি গজওয়াতুল হিন্দ আসন্ন, আর গজওয়াতুল হিন্দের পূর্বেই দ্বিতীয় কারবালা অনুষ্ঠিত হবে। যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই ফিতনার বিষয়ে বলেছেন। মাদার অফ মাফিয়া খ্যাত, সারা পৃথিবী থেকে যে মাদার অফ মাফিয়া উপাধি প্রাপ্ত, আল জাজিরার প্রতিবেদনের পরে যাকে মাদার অফ মাফিয়া উপাধি দেওয়া হয়েছে, সে দুর্দর্শ মহিলা নারী শাসক শেখ হাসিনার ব্যাপারেই খুদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই সতর্ক করেছেন। যেমনটি আপনারা খতিবে বাগদাদের লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের 25 নম্বর হাদিস শরীফটি যদি দেখেন, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ 5 জন শাসককে দেখবে, তথা 5 জন শাসকের আবির্ভাব হবে যারা প্রতিনিয়তই ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। আমি বললাম, তারা কি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে? তিনি তথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তাদের মধ্য থেকে 2 জন মুসলিম হিসেবে পরিচিত থাকবে, যাদের একজন এই আরব উপদ্বীপের মালিক হবেন, আর তাদের অন্যজন হবে একজন নারী শাসক, পূর্ব হিন্দুস্তানে শাসন করবে, অতঃপর সে পৈতৃক মূর্তি পূজায় লিপ্ত হবে। যেমনটি সূরা আস-সাফফাতের 23 থেকে 132 নম্বর আয়াতের তাফসিরে মারিফুল কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট পাবেন। এই নারী শাসক সে মুশরিকদের সাথে একত্রতা ঘোষণা করে, মুশরিকদের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং সেই গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনা করবে। তার গাদ্দারির কারণে গাজওয়াতুল হিন্দে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ইভেন মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে, যেটিকে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার রচিত কাসিদে সৌগাতে দ্বিতীয় কারবালা হিসেবে উল্লেখ করেছেন, যেখানে উল্লেখ রয়েছে, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে গুর কারবালা ক্রন্দনা হাজারি। তারা যে ফিতনা সৃষ্টি করবে মুশরিকরা এবং নামদারি মুনাফিকেরা, শুধুমাত্র ক্ষমতার জন্য, স্বার্থের জন্য মুশরিকদের সাথে একত্র হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা এই ফিতনা সৃষ্টি করবে এবং সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। যেমনটি কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক একটি কিতাব জাদুত তালিমিনের 129 নম্বর পৃষ্ঠার 121 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এই উম্মতের শেষ লগ্নে একটি সম্প্রদায়ের আগমন ঘটবে, যাদের আমলের সওয়াব হবে এই উম্মতের প্রথম সারির তথা সাহাবাই কেরামদের মতো। সুবহানাল্লাহ। তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে এবং ফিতনাকারীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটিও শেষ জামানায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে যে দলটি তৈরি হবে তাদের পক্ষে এসেছে, যেখানে এসেছে যে তারা ফিতনাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ফিতনাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করবে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা করবে। আজকে দেখেন ফিতনা শুরু হয়ে যাচ্ছে, মুশরিকরা এবং নামদারি মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে ফিতনা সৃষ্টি করছে। ভারতের যে ফিতনা সেটি বাংলাদেশে প্রবেশ করেছে। গেরুয়া পতাকা নিয়ে মিটিং করা, গেরুয়া পতাকা নিয়ে আপনার মহড়া দেওয়া, এটি সাধারণ কোনো বিষয় না, এটি ভয়ঙ্কর বিপদ সংকেতের আলামত, ভয়ঙ্কর বিপদের পূর্ব সংকেত। এজন্য বলবো, এই ফিতনা অবিসম্ভাবী, এই যুদ্ধ অবিসম্ভাবী।
এটি ঘটবেই। ক্ষমতালোভীরা, স্বার্থান্বেষীরা, তারা ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য তারা মুশরিকদের সাথে ঐক্যবদ্ধ হবে। ইতিমধ্যে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে অধিকাংশ মানুষ এই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তারা এক ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, ভয়ঙ্করভাবে মুসলমানদেরকে হত্যা করবে, যেটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে। এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে প্রেরিত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসে এই মুসলিম উম্মাকে এই ফিতনার ব্যাপারে সতর্ক করছে এবং এই ফিতনা মোকাবেলার জন্য, এই ফিতনা থেকে আত্মরক্ষার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থার কথা বলছে। এজন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই গেরুয়ার পতাকা নিয়ে মিটিং মিছিল এটা সাধারণ কাকতালীয় কোনো বিষয় নয়, এটি পূর্ব পরিকল্পনারই অংশ। তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে, তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, ভয়ঙ্কর রূপে ফিতনা সৃষ্টি করছে, হট্টগোল তৈরি হবে এবং বাংলাদেশ আক্রান্ত হবে। এরপরেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে মুসলমানদের একটা অংশ ঐক্যবদ্ধ হবে এবং তাদের মাধ্যমে বিজয় আসবে। এজন্য আমরা বলবো, যে যেখানে আছেন আপনারা সতর্ক হয়ে যান, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যান। বিজয়ী কাফেলা, আল্লাহ যে কাফেলাকে মনোনীত করেছেন, আল্লাহ যাকে পাঠিয়েছেন মুসলমানদের আত্মরক্ষার জন্য, মুসলমানদের বিজয়ের জন্য, আল্লাহ যাকে পাঠিয়েছেন সেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। আমরা পরিশেষে বলবো যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে গেরুয়া পতাকা এর মানেই হচ্ছে দ্বিতীয় কারবালা, কারণ তারা বাংলার ইতিহাসে কখনোই এরকম পতাকা নিয়ে মাঠে নামেনি। এই পতাকা নিয়ে মাঠে নামার মানেই হচ্ছে তারা মেসেজ দিচ্ছে তোমরা প্রস্তুতি নাও, আমরা ফিরে আসতেছি দাদা বাবুদের সাথে নিয়ে। আমরাও বলবো তোমরাও ফিরে আসো, এদেশের মুসলমানরাও আত্মরক্ষার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহু তাআলা। তোমাদের পতন তোমাদের ফিতনার কারণেই হবে। সরল সোজা সেই সমস্ত মুসলমানদেরকে আমরা বলবো, যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, জাতীয় পার্টি সহ যে কোনো দল করেন, সাবধান, সতর্ক হয়ে যান। দুনিয়ার কারণে আখিরাতকে নষ্ট করবেন না। ঈমান ভঙ্গের 10টি কারণের একটি কারণ হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে যদি শত্রু বাহিনীকে কেউ সহযোগিতা করে, যে কোনো প্রকারের তথ্য দিয়ে হোক, সামরিক শক্তি দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, যদি কেউ মুসলিমদের বিরুদ্ধে শত্রু বাহিনীকে, মুশরিকদের, কাফের বেঈমান মুশরিকদেরকে সহযোগিতা করে, তাহলে তার ঈমান থাকে না, তারা মুরতাদ হয়ে যায়। ক্ষমতার জন্য মুরতাদ হবেন না। আপনার সামনের যে ফিতনা, সেই ফিতনা আর আপনারা জড়িত হবেন না। যদি হন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। সতর্ক হয়ে যান। ঈমানের চাইতে দামি কিছু না যে ঈমানের কারণে জান্নাতে যাবেন। অন্ধ অনুসরণ কোনো দলের করবেন না। কোনো দলের, কোনো ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্য নিজের জীবনকে বিকিয়ে দিবেন না, নিজের দুনিয়াকেও নষ্ট করবেন না, আখিরাতকেও নষ্ট করবেন না। পরিশেষে বলবো, সবাই সতর্ক হয়ে যান। সামনে গজওয়াতুল হিন্দ, দ্বিতীয় কারবালা সন্নিকটে। এখনই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, এখনই আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।